কোরআন কেমন দামি। কোরআনে কারীমের সূরাত ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব আমাদের উপর নাজিল করেছেন, যেই কিতাব আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সেই কিতাবের নাম হলো আল কোরআন। সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম হলো আল কোরআন। এই কোরআনে কারীমের কাজ হলো লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর, মানুষদেরকে অন্ধকার জগৎ থেকে বের করে দিয়ে ইলান-নূর, আলোর দিকে ফিরিয়ে আনা। এই কোরআন যারা পড়বে, এই কোরআনকে যারা ধারণ করবে, এই কোরআনের প্রতি যারা বিশ্বাস করবে, তারা কখনো অন্যায় কাজ, পাপ কাজ, যেই কাজের মধ্যে আল্লাহ নারাজ হয়ে যায়, ওই ধরনের কাজ কখনো করতে পারে না। ঠিক কিনা বলেন না? এই কোরআনকে যারা বিশ্বাস করবে, কোরআনকে যারা মানবে, তাদের কলবের মধ্যে হেদায়েত দিবেন কে? বলেন, কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনকে যারা বিশ্বাস করবে, কোরআনকে যারা মানবে, লিতুখরিজান নাস, এই কোরআন মানুষদেরকে শয়তানি অপকর্ম থেকে বের করে ইলান-নূর, নামাজের দিকে নিয়ে আসবে। কারণ এই কোরআনের মধ্যে নামাজের কথা বলেছেন একজন, বলেন তিনি কে? এই কোরআনের মধ্যে নামাজের কথা আছে, যাকাতের কথা আছে, সব কিছুর কথা আছে। এক কথায় কোরআনকে যে বিশ্বাস করবে, কোরআনের মধ্যে মদ পান করিও না সেটা বলা আছে, কোরআনের মধ্যে নামাজ পড়ো সেটা বলা আছে। সুতরাং যেটা না সেটাকে যে বিশ্বাস করে ছেড়ে দিবে, আর যেটা হ্যাঁ সেটাকে যে বিশ্বাস করে নামাজের দিকে ছুটে আসবে, সেই হলো ঈমানদার, সেই হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন। আর এই কোরআন এমন একটা কোরআন যেটাকে ধরলেই সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? যেটাকে ছুঁইলেই সওয়াব, যেটাকে একবার অন্তর থেকে ভালোবেসে নজর দিয়ে তাকাইলেই সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? কত দামি দামি বই আছে, কত দামি দামি লেখকের কিতাব বই আছে, কই কোনো বইয়ের দিকে তাকাইলে তো সওয়াব কোনো আজ পর্যন্ত কোনো লেখক বলতে পারলো না। কোনো বইয়ের দিকে, বইকে স্পর্শ করলে সওয়াব কেউ বলতে পারলো না। কিন্তু কোরআন এমন একটা কোরআন যেটা ধরলে সওয়াব, পড়লে সওয়াব, বুকে নিলেও সওয়াব। তো এই কোরআনের দাম বেশি নাকি কম? এই কোরআনকে যদি আমি প্রশ্ন করি, কোরআনের তোমার নাম কি? কোরআন আমাকে আপনাকে উত্তর দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআন মাজিদ। কোরআন রে তোমার বাড়ি কোথায়? কোরআন বলবে ফি লৌহে মাহফুজ, লৌহে মাহফুজের মধ্যে আমি কোরআনের বাড়ি। দুনিয়ার জমিনে তুমি কিভাবে আসলে একটু বলো? কোরআন বলবে নাযালা বিহির রূহুল আমিন, জিবরাইলের মাধ্যমে আমি দুনিয়ার জমিনে এসেছি। কোরআন কার কাছে এসেছো? কোরআন বলবে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন বলবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে এসেছি। ও কোরআন কোন দিন এসেছো, কোন মাসে এসেছো একটু বলো? কোরআন বলবে আমি যেই মাসের মধ্যে এসেছি সেই মাসের নাম হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন রমজান মাসে এসেছি। কোরআন রে কোন সময় এসেছো? কোরআন বলবে আমি হলাম সেই রাত, সেই দিনে এসেছি। সেই দিনের নাম হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ বলবে না? কোরআন বলবে আমি যেই রাতের মধ্যে এসেছি সেই রাতের নাম হলো লাইলাতুল কদর। যেই রাতের মান হাজার রাতের চাইতে দামি, যেই রাতের দাম হাজার রাতের ইবাদতের চাইতে শ্রেষ্ঠ, আমি সেই রাতে এসেছি। ও কোরআন রে তুমি কি জন্য এসেছো? তোমার বার্তাকে একটু বলো না। কোরআন বলবে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন বলবে আমি কোরআনের বার্তা হলো একটাই, আমাকে আল্লাহ এমনভাবে তৈরি করেছেন আমি কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআন বলছে আমার মধ্যে কোনো সন্দেহ নাই, আর আমার কাজ হলো মানুষদেরকে হেদায়েতের পথে আনা।